তারা যদি কোনো দলের উপর ডিপেন্ডেন্ট হয়ে বা তাদের হুমকি দামকির ভয়ে কাজ করে, তো সেক্ষেত্রে আমরা চাই তারা যদি সেটা নিজেরা নিরপেক্ষ দায়িত্ব পালন করতে না পারে তাহলে তারা পদত্যাগ করুক। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে বিতর্কিত প্রজ্ঞাপন জারি হয়েছে, সেটা 5ই জানুয়ারি নির্বাচনের যে ডেট ছিল সেটাকে 10ই জানুয়ারি নতুন করে নির্বাচন কমিশনার প্রকাশ করেন। কিন্তু আমরা যতটুকু জানি জাতীয় নির্বাচনের আগে সমস্ত নির্বাচন বন্ধ। তো এটা যে কোনো একটা রাজনৈতিক দলের প্রভাব বা পক্ষপাতিত্ব সেটা আমরা বুঝতে পারি। এমনকি আপনারা দেখবেন ইতিমধ্যে নির্বাচন কমিশনারে এসে ডাকসু বিপি সাদেক কায়েম এবং তার সঙ্গপাঙ্গ অনেক একটা হুমকি দামকি প্রদান করে, আর তাদের মাধ্যমে আবার নতুন করে সাকসুর নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। আর এটা সম্পূর্ণ এক পক্ষপাতিত্ব করা বা দলের প্রতি সাপোর্টিং যেটাকে বলে, সেটা আমরা চাই নির্বাচন কমিশনের নিরপেক্ষভাবে নির্বাচন প্রকাশ করুক, নির্বাচনের কার্যক্রম তারা করুক। আর মনোবল হতে হয় স্পাদৃঢ়। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কেননা তারা যদি সেটা না পারে, তারা যদি কোনো দলের উপর ডিপেন্ডেন্ট হয়ে বা তাদের হুমকি দামকির ভয়ে কাজ করে, তো সেক্ষেত্রে আমরা চাই তারা যদি সেটা নিজেরা নিরপেক্ষ দায়িত্ব পালন করতে না পারে তাহলে তারা পদত্যাগ করুক। আর পোস্টাল ব্যালট সম্পর্কে যেটা বলবো, সেটা আপনারা মনে ইতিমধ্যে দেখতে পেরেছেন যে আমরা যতটুকু জানি যে 22 তারিখের পরে পোস্টাল ব্যালট প্রকাশিত হবে, কিন্তু তা ইতিমধ্যে তার আগেই প্রকাশিত হয়ে গেছে। তো এটা যে একটা অবৈধ বা পক্ষপাতিত্ব, বা এতে আমরা বুঝতে পারি যে একটা দলের পক্ষে কার্যক্রম শুরু হয়েছে, সেটা আমরা এটার ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই।